আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্বে আমাদের আলোচনা সূরা আহজাবের অষ্টম রুকুর প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 59 এর সাথে হচ্ছে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার কন্যাদেরকে আর মোমেনদের বা মোমেন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে নেয় যখন তারা বাড়ির বাইরে যায়। এতে তাদেরকে চেনা সহজ হবে এবং তাদেরকে টিস করা হবে না, উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ বলেন, কুল্লি আজওয়াজিকা, আর আপনি আপনার স্ত্রীদের উদ্দেশ্যে বলুন, বানাতিকা নিসাইল মুমিনিন, আপনার কন্যাদের উদ্দেশ্যে ও মোমেন নারীদের উদ্দেশ্যে বলুন, ইউদনিনা আলাইহিন্না, তারা যেন তাদের উপর টেনে নেয়, মিন জালাবিবিহিন্না, চাদরের কিছু অংশ, আঁচল, যালিকা আদনা, এটা নিকটতর, আইয়ুরফনা, এতে করে তাদের চেনা যাবে, ফালা ইউযাইনা, তখন তাদের কষ্ট দেওয়া হবে না, ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হলেন পরম ক্ষমাশীল ও পরম দয়ালু। আয়াত 7। মুনাফিকরা আর যাদের অন্তরে রোগ আছে তারা আর শহরে গুজব রটনাকারীরা যদি বিরত না হয়, আল্লাহ বলেন, তবে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আপনাকে তেজদীপ্ত করব। অতঃপর তারা আপনার প্রতিবেশী হিসাবে এই শহরে থাকতে পারবে না, তবে অল্প দিনের জন্য থাকবে। আল্লাহ একটা থ্রেট দিয়েছেন। আল্লাহ বলেন, লাইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, মুনাফিকরাও যাদের অন্তরে রোগ আছে তারা, ওয়াল মুরজিফুনা, এবং গুজব রটনাকারীরা, ফিল মাদিনাতি, শহরের মধ্যে, লানুগরিয়ান্নাকা, অবশ্যই আমরা আপনাকে প্রবল করব, শক্তিশালী করব, বিহিম, তাদের বিরুদ্ধে, সুম্মা লা ইউজারিউনাকা, এরপর তারা আপনার প্রতিবেশী হয়ে থাকতে পারবে না, ফিহা, তার মধ্যে, ইল্লা কলিল, হ্যাঁ থাকতে পারবে সামান্য কিছুদিন। অভিশপ্ত অবস্থায় আল্লাহ বলেন, তাদেরকে যেখানেই পাওয়া যাবে ধরা হবে এবং হত্যা করার মতোই হত্যা করা হবে। মালউনিনা আইনামা, তারা অভিশপ্ত হবে, আইনামা সুকিনু, যেখানে তাদের পাওয়া যাবে, আখিযু, তাদের ধরা হবে, অকুতিলু, তাদের হত্যা করা হবে, তাকতিলা, নির্মম ভাবে। যারা অতীত হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর বিধান, সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি আল্লাহর বিধানে কখনো হেরফের পাবেন না, ওয়ালান তাজিদা লিসুন্নাতাল্লাহি তাবদীলা। তো এখানে এই বিষয়গুলো স্পষ্ট হয়ে গেছে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো কিছুই করতে পারবে না, এই বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। সম্মানিত সুধী,
তো আল্লাহ তাআলা বলেন ইয়াস আলুন নাস, আর মানুষ আপনাকে প্রশ্ন করছে কি সম্পর্কে? আনি সাআতি, কিয়ামত সম্পর্কে। কুল, হে নবী আপনি বলে দিন ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এই কিয়ামতের জ্ঞান, কিয়ামত কখন সংঘটিত হবে এর জ্ঞান আমার রবের কাছে আছে। ওমা ইউদরিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, কিসে তোমাকে জানাবে সম্ভবত কিয়ামত নিকটই। আল্লাহ তাআলা কাফিরদেরকে অভিশাপ দিয়েছেন, ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা, আর তাদের জন্য প্রস্তুত রেখেছেন জ্বলন্ত আগুন। ওয়া আদ্দা লাহুম সাঈরা খালিদিনা ফিহা, তারা এই আগুনের মধ্যে, জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, আবাদান, চিরকাল। লা তাজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসিরা, সেখানে তাদের জন্য থাকবে না কোন অভিভাবক আর না কোনো সাহায্যকারী। আল্লাহ বলেন আগুনে যেদিন তাদের মুখ উপর করে দেওয়া হবে, সেদিন তারা বলবে হায়, আমরা যদি আল্লাহকে মানতাম ও তার রাসূলকে মানতাম। ইয়াউমা তুকাল্লিবু, আর যেদিন উলট পালট করা হবে, উজুহুহুম, তাদের মুখমণ্ডল, ফিন্নারে, জাহান্নামের আগুনের মধ্যে, ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা, হায় আমাদের পরিতাপ, আতাআনা আল্লাহ, যে আমরা আল্লাহর আনুগত্য যদি করতাম, ওয়া আতাআনা রাসূল, এবং যদি আমরা হায় রাসূলের আনুগত্য করতাম। এভাবে তারা সেদিন অনুতপ্ত হবে। তো সম্মানিত সুধী, তারা বলবে হে আমাদের রব, আমরা আমাদের নেতাদেরকে ও আমাদের প্রধান অর্থাৎ প্রধানদেরকে মান্য করতাম। ওয়াকালু, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, ইন্না আতাআনা, নিশ্চয়ই আমরা আনুগত্য করেছি, সাদাতানা, আমাদের নেতাদের, অকুবারানা, ও আমাদের বড়দের, ফাদল্লুনা সাবিলা, তারাই আমাদেরকে গোমরাহ করেছিল। আরো বলবে রব্বানা, হে আমাদের রব, আতিহিম দিফাইনে, তাদের দিন দ্বিগুণ শাস্তি, মিনাল আযাবে, অর্থাৎ যে শাস্তি দিবেন আমাদেরকে তার দ্বিগুণ শাস্তি তাদেরকে দেন। ওয়াল আনহুম লাআনান কাবীরা, আর তাদেরকে মহা অভিশাপ দিন। এভাবে সেদিন জাহান্নামীরা নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দিবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।